আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর খোঁজ করার জন্য ইতিকাফ আরম্ভ করলেন রমজানের প্রথম রাত থেকে। রমাদান শরীফের প্রথম রাত থেকে ইতিকাফ আরম্ভ করলেন। 10 দিন ইতিকাফ করলেন। 10 দিন ইতিকাফ করার পর ফেরেশতা জিবরাইল বললেন, আপনি যা খুঁজতেছেন তাই 10 দিনে নাই, সামনে আরো খোঁজ করুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী 10 দিন ইতিকাফ করলেন। 11 থেকে 20 পর্যন্ত ইতিকাফ করলেন। জিবরিল এসে বললেন, আপনি যা খুঁজতেছিলেন তা এই দশকেও নাই, আপনি আরও খোঁজ করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যারা আল্লাহ রাসূলের সাথে প্রথম 20 দিন ইতিকাফ করেছিলেন তাদেরকে ডাকলেন, বললেন, আসো আমরা আবার ইতিকাফ করি, আমরা যা খুঁজতেছিলাম সেটা হচ্ছে শেষ দশকে। এরপর আল্লাহ রাসূল শেষ দশকে ইতিকাফ করলেন এবং বললেন যে আমি স্বপ্নে দেখেছি আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, যেই রাতে লাইলাতুল কদর সেই রাতে অনেক বৃষ্টি হয়েছে, আমাদের মসজিদের ভিতরে পানি ঢুকে গেছে, আমরা সিজদা করেছি কাদামাটির উপরে। সাহাবায়ে কেরামগণ বললেন, আল্লাহর কসম আমরা জানি কোন রাতে সেই ঘটনা ঘটেছিল, সেই রাতটা ছিল 27 রাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে এবং সাহাবায়ে ব্যাখ্যা থেকে 27 তারিখ যদিও বোঝা যায়, কিন্তু অন্যান্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে শেষ দশকের বেজোড় রাতসমূহে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। উলামায়ে কেরামগণ বলেছেন সেটা হতে পারে প্রত্যেক বছর একই তারিখে লাইলাতুল কদর হয় না, কোনো মাসে কোনো বছর হয়তো 21-এ, কোনো বছর 23-এ, কোনো বছর 25-এ, কোনো বছর 27-এ, কোনো বছর 29 তারিখের রাত্রেও লাইলাতুল কদর হতে পারে। এই কারণে প্রত্যেক 5টা বেজোড় রাতকে গুরুত্ব দেওয়া এবং এর মধ্যে বিশেষ করে 27 তারিখের রাতকে বেশি করে গুরুত্ব দেওয়া, যেহেতু এর ব্যাপারে আলাদাভাবে হাদিস আমরা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিকাফ থেকে আমরা বুঝতে পারি যে ইতিকাফ করা এমন একটা ইবাদত যে ইবাদত করলে লাইলাতুল কদরের সম্পূর্ণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ইতিকাফ এমন একটা ইবাদত, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফের কথা বলেছেন। আমরা জানি দুনিয়ার সর্বপ্রথম মসজিদ হচ্ছে কাবাঘর। সেই কাবাঘরের পরবর্তী জামানায় মুতাওয়াল্লি হয়েছিলেন, ট্রাস্টি হয়েছিলেন, খাদিম হয়েছিলেন, দায়িত্বশীল হয়েছিলেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাম। তারা দুইজন কি করলেন? কাবাঘর বানাইলেন, পুনর্নির্মাণ করলেন। কাবাঘর পুনর্নির্মাণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা নির্দেশনা দিলেন, বললেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, আমি আমার এই ঘর কাবাঘরকে বানাইছি মানুষের জন্য সেন্টার হিসেবে, কেন্দ্র হিসেবে এবং তাদের জন্য নিরাপত্তার জায়গা হিসেবে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাইয়া নাও। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আর আমি অঙ্গীকার নিলাম দুই ট্রাস্টির কাছ থেকে। ট্রাস্টি কারা? ইব্রাহিম ইসমাইল, আল্লাহর ঘরের ট্রাস্টি ইব্রাহিম আলাইহিস ইসমাইল আলাইহিস সালাম। অঙ্গীকার নিলাম তাদের কাছ থেকে যে তোমরা কি করবে? আন তাহিরা বাইতিয়া, আমার এই ঘরকে পাক পবিত্র করে রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, আবাদ করে রাখবে। কার জন্য? লিত-তাইফিন, যে সমস্ত মানুষ তওয়াফ করার জন্য আসবে তাদের জন্য। ওয়াল আকিফিন, যারা আমার ঘরে ইতিকাফ করবে তাদের জন্য। ওয়ার রুকআইস সুজুদ, যারা আমার ঘরে এসে রুকু সিজদা করবে তাদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের এই আয়াত থেকে বোঝা যায় মসজিদের দায়িত্ব হচ্ছে, মসজিদের মধ্যে কাজ হচ্ছে 3টা। আল্লাহর ঘরের মধ্যে 3টার মধ্যে প্রথম হচ্ছে তাওয়াফ করা, 2 নম্বর হচ্ছে ইতিকাফ করা, 3 নম্বর হচ্ছে নামাজ রোজা করা। কিন্তু দুনিয়ার অন্যান্য মসজিদে তাওয়াফ নাই, বাকি 2টা আছে, ইতিকাফ আছে, নামাজও আছে। যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যারা মসজিদের দায়িত্বশীল ছিলেন তাদেরকে এই অঙ্গীকার নিয়েছেন, ঠিক তেমনিভাবে দুনিয়ার মধ্যে যত মানুষ মসজিদের খেদমতের জন্য আসবেন, কমিটি মেম্বার হন, ট্রাস্টি হন, চেয়ারম্যান হন, সেক্রেটারি হন, তারা এই অঙ্গীকার করে আসবেন যে অঙ্গীকার ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছিলেন। অঙ্গীকারটা কি? যে আল্লাহর ঘরকে আবাদ রাখতে হবে, আল্লাহর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আল্লাহর ঘরে খেদমত করতে হবে, হেফাজত করতে হবে। কাদের জন্য? যারা ইতিকাফ করবেন তাদের জন্য, যারা নামাজ পড়তে মসজিদে আসবেন, রুকু সিজদা করতে আসবেন তাদের জন্য। সুতরাং ইতিকাফে যারা বসবেন তাদের ফ্যাসিলিটেট করা, নামাজের জন্য মসজিদে যারা আসবেন, জিকিরের জন্য যারা মসজিদে আসবেন, তিলাওয়াতের জন্য যারা মসজিদে আসবেন তাদের ফ্যাসিলিটেট করার দায়িত্ব ট্রাস্টি, দায়িত্বশীল চেয়ারম্যান, সেক্রেটারি, কমিটি মেম্বার তাদের উপর। এবং এই খিদমাত যারা করবেন তাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ফজিলত এবং মর্যাদা অনেক, যারা বিভিন্ন হাদিস আমরা পাই। মুহতারাম হাজরিন, আরেকটা আয়াত পাই আমরা কোরআনে কারীমের মধ্যে ইতিকাফের ব্যাপারে।
আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা যখন মসজিদে ইতিকাফে থাকবে তখন তোমাদের স্ত্রীদের সাথে শারীরিক কোনো সম্পর্ক করবে না। তো এখানে বোঝা যায় ইতিকাফ এমন একটা গুরুত্বপূর্ণ আমল যেটার কথা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন দুইবার উল্লেখ করেছেন। আমরা যদিও ইতিকাফটা তোমরা গুরুত্বপূর্ণ মনে করি না, আল্লাহ রাসূল আমাদের উপর এটা ফরজ করে দেন নাই, ওয়াজিব করে দেন নাই। যদি ফরজ ওয়াজিব করে দিতেন তাহলে তো অন্তত জীবনটা একবার হলে আমাদেরকে মসজিদে ইতিকাফ করতে হতো। কিন্তু এত বেশি দাম এই ইতিকাফের, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফের কথা আলোচনা করেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরুত্ব নিজে নির্দেশ না দিলেও করিয়ে দেখিয়েছেন। কিভাবে? 1 বছর বললাম 30 দিন করেছেন লাইলাতুল কদর খোঁজার জন্য। এর পরবর্তীতে প্রত্যেক বছর শেষ দশকে করতেন। যেই বছর তিনি ইন্তেকাল করলেন সেই বছর তিনি 20 দিন করেছেন। কারণটা কি? কারণ এর আগের বছর তিনি ইতিকাফ করতে পারেন নাই, জিহাদের জন্য মদিনা শরীফের বাইরে ছিলেন, জিহাদের বাইরে ছিলেন, ইতিকাফ করতে পারেন নাই। তিনি যখন পরবর্তী বছর ইন্তেকালের বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের বছরের 10 দিন এবং ওই বছরের 10 দিন মিলিয়ে 20 দিন ইতিকাফ করেছেন। এতে কি বোঝা গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফেরও কাদা আদায় করেছেন। এটা যদিও সুন্নত কিন্তু কাজা আদায় করেছেন। এ থেকে বোঝা গেল ইতিকাফের দাম অত্যন্ত বেশি। ইতিকাফের দাম অত্যন্ত বেশি, আমরা গুরুত্ব দেই না, আমরা এটাকে হালকা পাতলা বানাইছি। বিশেষ করে আমাদের কালচার দেখা গেছে দেশের মধ্যে আস্থা কমিউনিটি থেকে একজন মানুষের ইতিকাফের মধ্যে বসার সুযোগ নাই। টাকা তুলে সবাই লন্ডন থেকে টাকা পাঠাইয়া যে একজন মানুষ বসাই দাও, ইমাম সাহেব গরিব মানুষ ওনাকে দিয়ে দেন, উনি বসে যাক। কিংবা মুয়াজ্জিন একজন, কিংবা গাঁও থেকে ধরে নে মুরব্বী একজনকে বসাই দেন, না এটা ঠিক না। পয়সা দিয়ে ইতিকাফ করা জায়েজ না, পয়সার বিনিময়ে ইতিকাফ করা জায়েজ না। একজন ইতিকাফে বসেছেন, আপনি তাকে হাদিয়া দেন, সেটা ভিন্ন কথা। একজন ইতিকাফে বসে তাকে আপনি খিদমত করেন, সেটা ভিন্ন কথা। কিন্তু পয়সার বিনিময়ে মসজিদে ইতিকাফ করানো, সেটার মাধ্যমে আপনার যে সুন্নতে মুআক্কাদা ওয়াজিবের কাছাকাছি যে আমলের কিফায়া, সেটা আদায় হবে না। তাইলে এটা একটা খারাপ জিনিস আমাদের কালচারে সৃষ্টি হয়ে গেছে। আসলে ইতিকাফটা যা করবেন তিনি স্বেচ্ছায় করবেন, আল্লাহর জন্য করবেন, পয়সার জন্য না, টাকার জন্য না। এবং প্রত্যেকটা মানুষেরই চেষ্টা করা উচিত জীবনে ইতিকাফ করার। হাদিস শরীফের মধ্যে আমরা পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইতিকাফের ফজিলত কি। বলেছেন আল মুতাকিফু ইয়াতাকিফু যুনুব। একজন মানুষ যখন মসজিদে আসে সে তখন গুনাহ করতে পারে না। দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকাল মসজিদেও জিনা করে ফেলে। দেখছেন না, নিউজে বাংলাদেশে ধরা পড়ছে চিটাগাং একজন মসজিদ গুনার কাজে জায়গা বানাই ফেলেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল বলছেন একজন মানুষ যখন ইতিকাফে থাকে তখন সে গুনার কাজ করতে পারে না। সে মদের দোকানে যেতে পারে না, হারামের দোকানে যেতে পারে না, খারাপ কাজে যেতে পারে না। সেই যে গুনাহগুলো থেকে বেঁচে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিনের বদলা তার জন্য কি করেন? ওয়াজরি লাহুল হাসানাতু কুল্লিহা। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সকল নেকির দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। কতটুকু নেকির দরজা? এমনকি যে নেকিগুলো সে হয়তো করতে পারতো না সেগুলোরও সওয়াব দিয়ে দেন। যেমন একজন মানুষ যখন ইতিকাফে ছিলেন না, তিনি জানাজার নামাজে যান, যেখানে জানাজার নামাজের খবর পান, জানাজার নামাজে শরীক হন। অসুস্থ মানুষকে রুগী দেখতে তিনি যান, অসুস্থ মানুষের খোঁজ খবর নিতে যান। তিনি দরিদ্র মানুষদেরকে সদকা খয়রাত করতে বাড়ি বাড়িতে যান, চাল ডাল নিয়ে যান, মানুষকে নিয়ে যান। এই নেক কাজগুলো তিনি করতেন। কিন্তু যখন তিনি ইতিকাফে বসে গেলেন, তিনি তো আর জানাজার নামাজে শরীক হতে পারবেন না। এই যদি মসজিদে জানাজা হয় সেটা ভিন্ন কথা, জানাজার নামাজ তো সাধারণত বাইরে হয়। জানাজার নামাজে শরীক হওয়ার জন্য তিনি কোথাও যেতে পারবেন না। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি জানাজার নামাজে হাজির হয় তার জন্য 1 কিরাত সওয়াব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন 1 কিরাত বলতে কি বোঝায়? বললেন মাউন্ট উহুদ, উহুদ পর্বত যত বড় ততটুকু সওয়াব। সুবহানাল্লাহ। বললেন কেউ যদি জানাজার সাথে কবরস্থান পর্যন্ত যায় তার জন্য 2 কিরাত। এখন আপনি যখন ইতিকাফে বসে যাবেন, না জানাজার নামাজে গিয়ে হাজির হতে পারবেন কোথাও, না কবরস্থানে যেতে পারবেন, 2 কিরাত সব থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছেন না না না, তুমি দুনিয়ায় বাইরে থাকতে এই কাজগুলো করতে, ইতিকাফের কারণে আল্লাহর জন্য বন্দী হয়ে গেছো। যত জানাজার নামাজ হবে, যত কবরস্থানে যাওয়ার সুযোগ তোমার ছিল তুমি যেতে পারো নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আপনি রোগী দেখতে যান, আল্লাহ রাসূল বলেছেন একজন মানুষ যখন রোগী দেখার জন্য যান 70,000 ফেরেশতা তারকে এসকর্ট করে তার সাথে সাথে যায়, আপনি ভিআইপি হয়ে গেলেন।
আল্লাহর কাছে আপনি যখন একজন আল্লাহর বান্দাকে দেখতে যান, সৃষ্টিকে দেখতে যান, আল্লাহর কাছে আপনি ভিআইপি হয়ে যান। 70,000 ফেরেশতা আপনাকে রিসিভ করে নিয়ে যান এবং এই 70,000 ফেরেশতা পরবর্তী দিন পর্যন্ত আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। কিন্তু যখন আপনি ইতিকাফে বসে গেলেন, ওই তো আর রোগী চাইলে দেখা করতে পারবেন না, রোগী বা শুশ্রূষা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রোগী দেখার সম্পূর্ণ সওয়াব আপনার আমলনামায় দিতে থাকবেন। আপনি বাইরে থাকতেন, হয়তো গরিব মিসকিনকে গিয়ে সাহায্য করতেন, মানুষের দুয়ারে গিয়ে দাঁড়াতেন, এতিমের পাশে গিয়ে দাঁড়াতেন, হয়তো আপনি দাঁড়াতে পারতেছেন না। ইতিকাফের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওয়ায়াজরি লাহুল হাসানাতু কুল্লিহা, প্রত্যেকটা হাসানাত আল্লাহ রাব্বুল আলামিন জারি রাখেন। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি 3 খানাদিক। যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহকে খুশি করার জন্য, এই জন্য না যে আমি যদি মসজিদে বসি সবাই এসে বলবে ও মাশাআল্লাহ আপনি তো ইতিকাফ করতেছেন, না, এই নিয়ত হলে শেষ। এই জন্য না যে আমি ইতিকাফ করলে মানুষ আমাকে সম্মানই করবে, মর্যাদাবান মনে করবে, ভালো মন নেবে, না, এগুলো না। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিনও ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করবেন। এক একটা খন্দকের দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা। রমাদানটা তো পাইলাম আমরা জাহান্নাম থেকে মুক্তির জন্য, জাহান্নামে যেতে চাই না, এই কারণে তো কষ্ট করি, সেহরির সময় ঘুম থেকে উঠি, ফজরের নামাজে ঘুম থেকে উঠি, মসজিদে জামাতে আসি, আমরা সারাদিন বুকা পাখা থাকি আল্লাহকে খুশি করার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য। আল্লাহ রাসূল বলতেছেন যে আপনি সহজ একটা পদ্ধতি হচ্ছে আল্লাহর ঘরে এসে ইতিকাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করবেন। এক একটা খন্দকের দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, মান ইতাকাফা 10 ফি রমাদান, যে ব্যক্তি রমাদানের 10 দিন ইতিকাফ করবেন, শেষ দশক যে 10 দিন ইতিকাফ করার সুন্নাত মুআক্কাদা, কানা লাহু হজ্জাতাইন উমরাতাইন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টা হজ্জের সওয়াব দিবেন, 2টা উমরার সওয়াব দিবেন। আল্লাহু আকবার। 10 দিন আল্লাহর ঘরে এসে বন্দী হয়ে যান, ইতিকাফ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 2টা হজ্জের সওয়াব দিবেন, 2টা উমরার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এখন আমাদের তো সময় নাই, এত বিজনেস, এত ব্যবসা, এত পেরেশানি, এত দায়িত্ব, এত রেসপন্সিবিলিটি, সবই ঠিক আছে, কিন্তু ভাই যখন চক্ষু মুদে ফেলি তখন তো আর এই দায়িত্ব, এই রেসপন্সিবিলিটি, এই ঘর, এই বাড়ি কিছুই আর আটকাতে পারে না। তখন তো আপনার স্ত্রী এসে বলবে না যে আমি রাত্রে আমার বাচ্চাদেরকে স্কুল থেকে আনবো কিভাবে, আমি বাচ্চাদের স্কুলে নিয়ে দিব কিভাবে, আমাকে খাওয়াবে কে, বাচ্চারা বলে না আমাদেরকে লুক আফটার করবে কে, নাই, শেষ। আল্লাহ রাব্বুল আলামিন চান এই টেস্টটা, মুতু ক্বাবলা আন তামুতু, তোমার কাছে মৃত্যু আসার আগেই তুমি মৃত্যুবরণ করো, মৃত্যু তোমার কাছে আসার আগেই মৃত্যুবরণ করো। এর একটা মাধ্যম হতে পারে আপনি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর ঘরে এসে বসলেন, মনে করলো আমি মারা গেছি, মনে করলেন আমি মারা গেছি, আমি মারলেও তো আমার বাচ্চা কাছে চলবো, মরলেও তো আমার বিজনেস চলবে, মরলেও তো আমার সংসার চলবে, মরলেও তো আমার পরিবারজন চলবে, তাহলে অন্তত পক্ষে 10টা দিন দেখি না কেন, চেষ্টা করে মরলে কিরকম লাগে। এই একটা উদ্দেশ্যে যে আল্লাহ আমি তোমার ঘরে এসে নিজেকে বন্দী করে দিচ্ছি, যাতে কি করো আমাকে মাফ না করা পর্যন্ত তোমার ঘর থেকে বের হব না। ইতিকাফ একটা মনে সুন্দর ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। মুহতারাম হাজরিন, আমাদের মা বোনরা প্রশ্ন করতে পারেন যে পুরুষেরা তো কেবল ইতিকাফ করতেছেন, আমরা কি ইতিকাফ করব না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আয়েশা সিদ্দিকা আমাদের মা, আল্লাহর রাসূলের স্ত্রী বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর ইতিকাফ করতেন। তিনি ইতিকাফের পর, তিনি ইন্তেকালের পর তার স্ত্রীগণ ইতিকাফ করতেন। তাহলে মহিলাদের ইতিকাফ আছে। মহিলাগণ ইতিকাফ কোথায় করবেন? মসজিদে আসবেন, জুম্মার নামাজে আসবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মহিলাদের জন্য ইবাদত, তাদের ঘরের মধ্যে ইবাদত সবচেয়ে শ্রেষ্ঠ। তিনি বলেছেন মহিলাদের গোপন কোঠার মধ্যে ইবাদত করা বাহিরা কোঠার মধ্যে ইবাদত করার থেকে বেশি সওয়াব। বাহিরা কোঠার মধ্যে ইবাদত করা ছোট মসজিদে ইবাদত করার থেকে বেশি সওয়াব। ছোট মসজিদে ইবাদত করা বড় মসজিদে ইবাদত করার থেকে বেশি সওয়াব। অর্থাৎ মহিলাদের জন্য যত নির্জনতা,
যত গোপনীয়তা তত বেশি সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফের ক্ষেত্রে মহিলাদের জন্য আল্লাহ সুযোগ রেখেছেন, কিন্তু মহিলারা ইতিকাফ করতে হবে নিজেদের ঘরের মধ্যে। নিজেদের ঘরের একটা ছোট্ট রুমকে, একটা কর্নারকে তিনি চুজ করে ফেললেন, সেটা তার ইতিকাফের জায়গা। যেইভাবে মসজিদের মধ্যে আমাদের মুসল্লিগণ, মুরব্বীগণ 2 হাত, 2.5 হাত, 3 হাত জায়গার মধ্যে তারা বসে থাকেন, সেইভাবে মহিলাগণ তাদের ঘরের মধ্যে একটা জায়গা, ছোট্ট একটা জায়গা নির্ধারণ করে নেবেন যেটা আমার ইতিকাফের জায়গা। এখানে তার নামাজ, তার রোজা, তার জিকির, তার তিলাওয়াত, তার তাসবিহাত, তার ইফতার, তার সাহরি সব এখানেই হবে। কিন্তু তার স্বামীর অনুমতি নিতে হবে। মহিলাদের জন্য যেহেতু এটা নফল ইবাদত, স্বামীর অনুমতি নিতে হবে। স্বামী যদি অনুমতি দেন, লুক আফটার করার মতো এনাফ মানুষ থাকেন, তিনি সেই ইবাদতটা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই রমাদান মাসের শেষ দশক আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরাম বলতেন, আল্লাহ রাসূল যেন তার লুঙ্গিকে বেঁধে নামতেন। লুঙ্গি বেঁধে নামা কি? আমরা যখন সিরিয়াসলি কিছু বলি তখন বলি সেই মানুষটা তার হাত গুটিয়ে নিয়েছে, তার লুঙ্গি বেঁধে ফেলেছে, অর্থাৎ সে এমন শক্ত করে সিরিয়াসলি নামছে। আল্লাহ রাসূল সেইভাবে শেষ দশকের ইবাদতকে এইরকম গুরুত্ব দিতেন, সিরিয়াসলি নিতেন। আমরা যেন শেষ দশকের ইবাদত বেশি করে করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।